নমস্কার, জি 24 ঘন্টা ডিজিটাল পেজে আমি অয়ন। আজ কলকাতা শহরের ট্রাফিক ব্যবস্থা নিয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ আপডেট আপনাদের জন্য নিয়ে এসেছি। কথা বলার আগে এই মুহূর্তে ধর্মতলাতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে ধর্ণা মঞ্চ, এই ধর্ণা মঞ্চের ছবি এবং লোকেশনটা নিজেরা দেখে বুঝে নিন। এটা তৈরি হয়েছে মেট্রো চ্যানেলের ঠিক সামনে, এবং যেখানে ধর্ণা মঞ্চ তৈরি তার সামনের রাস্তা ইতিমধ্যেই সম্পূর্ণরূপে ব্যারিকেড বা গার্ডরেল দিয়ে বন্ধ করে দিয়েছে কলকাতা ট্রাফিক পুলিশ। কারণ এই রাস্তার মধ্যে প্রচুর মানুষের ভিড় হবে। সংবাদ মাধ্যম, যাদের গাড়ি আমরা ইতিমধ্যেই দাঁড়িয়ে থাকতে দেখছি, সেই সংবাদ মাধ্যমের প্রতিনিধিরাও এখানে একে একে ভিড় জমাবেন। তার আগে আমরা দেখতে পাচ্ছি যে এই রাস্তার একটা কাটিং দিয়ে আপাতত গাড়ি চলাচল করতে দেওয়া হচ্ছে। আমার সামনে দিয়ে হলুদ ট্যাক্সি, তার পেছনে 4 চাকার দুটি কালো রঙের গাড়ি, তারা দক্ষিণ থেকে উত্তর দিকে যাচ্ছে। অর্থাৎ তারা পার্ক স্ট্রিট থেকে এই মুহূর্তে যাচ্ছে আমার ঠিক পেছনে থাকা যে ভিক্টোরিয়া হাউস, এই ভিক্টোরিয়া হাউস হয়ে সেন্ট্রাল অ্যাভিনিউ বা বেন্টিং স্ট্রিটের দিকে। অর্থাৎ এটা হচ্ছে উত্তরমুখী রাস্তা। আবার এদিকে চলে আসুন, দেখুন এটা হচ্ছে দক্ষিণমুখী রাস্তা, যেখানে ইতিমধ্যেই রাস্তার মধ্যিখানে একটা ডিভাইডার তৈরি করে দেওয়া হয়েছে অস্থায়ীভাবে, যে ডিভাইডার দিয়ে উত্তরমুখী গাড়িও চলছে, দক্ষিণমুখী গাড়িও চলছে। দেখুন উত্তরমুখী বাস এই মুহূর্তে চলছে ধামাখালি থেকে ধর্মতলা। আবার এই গার্ডরেল রাস্তার মধ্যিখানে বসানো, তার অপর প্রান্ত দিয়ে দক্ষিণমুখী যানবাহনও চলাচল করছে। কিন্তু এই ব্যবস্থা দিনের একটা ব্যস্ত সময়ের পরে যখন ধর্ণা শুরু হয়ে যাবে, যখন সেখানে মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় চলে আসবেন, তখন সিস্টেমটা পাল্টে যাবে। তখন এদিক দিয়ে কার্যত আর কোনো গাড়ি যাতায়াত করতে দেওয়া হবে না। উভয় দিকের গাড়ি এই একমুখী রাস্তায় ভাগ ভাগ করে চলবে। অর্থাৎ দক্ষিণমুখী রাস্তাকেই তখন দুটো ভাগে ভাগ করে উত্তর এবং দক্ষিণ মুখের গাড়ি চালানো হবে। এরপরে আরও চাপ বাড়বে, কারণ তখন বাসের সংখ্যা বাড়বে, রাস্তায় গাড়ির সংখ্যা বাড়বে। তখন কি ব্যবস্থা দেখুন। এই যে ভিক্টোরিয়া হাউস রয়েছে আমার সামনে, এর ঠিক সামনে ওই যে কর্নারে গাড়িগুলো দাঁড়িয়ে রয়েছে, ওই গাড়িগুলোকে এই অবধি অর্থাৎ কেসি দাস অবধি এনে সেখান থেকে এই যে ওয়াই চ্যানেল, এই ওয়াই চ্যানেলের দিকে ডাইভার্ট করিয়ে সোজা পৌঁছে দেওয়া হবে কার্জন পার্কে। অর্থাৎ এই রাস্তার ওপর চাপ যতটা সম্ভব কমিয়ে একটা ব্যস্ত অফিসের দিনে কলকাতা শহরের প্রাণকেন্দ্র, হার্ট অফ দ্য সিটি ধর্মতলা, তার মূল ট্রাফিক ব্যবস্থাকে খুব বেশি ডিস্টার্ব না করেও যাতে এই ধর্ণা কর্মসূচি চলতে পারে, সেই ব্যবস্থা এনশিওর করার চেষ্টা ইতিমধ্যেই করেছে লালবাজার অর্থাৎ কলকাতা পুলিশ। জি 24 ঘন্টার জন্য ক্যামেরায় অরিন্দমের সঙ্গে অয়ন, কলকাতা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।